আমি রীতা ঋতু লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। নবরূপে নবসাজে প্রস্তুত হচ্ছে তারকেশ্বরের ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা 2026। আজ আমি দেখাবো জলযাত্রীদের জন্য চিকিৎসা শিবির, বিশাল কন্ট্রোল রুম, সাংস্কৃতিক মঞ্চ এবং বিধায়কের গুরুত্বপূর্ণ ঘোষণা। আমরা চলে এসেছি এবার যেখানে শ্রাবণী মেলার সব প্রস্তুতি চলছে। এই যে দেখুন বিশাল জায়গাটা খুব সুন্দর লাগছে। এই জায়গায়তেই কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী এসেছিলেন, আর এই জায়গাটাই শ্রাবণী মেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। মানে সব শিবির মঞ্চ সব করেছে, সেগুলো দেখাবো পরপর কিরম প্রস্তুতি, শ্রাবণী মেলার প্রস্তুতিটা এটা আমি কয়েকদিন আগে দেখাচ্ছি। দেখুন ব্যবস্থা সব রকমের আছে। এবার একটু পরেই দেখাই যে কত সুন্দর দেখাচ্ছে জায়গাটা। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, কি অপূর্ব লাগছে। আর এই যে বর্ষা হয়েছে, একটু জল জমে আছে, এগুলো ভরাট হয়ে যাবে। অনেকটা এলাকা দেখুন কত সুন্দর লাগছে, খুব সুন্দর করে সাজিয়েছে। কাজ এখনো চলছে, আর আমি নিয়ে যাচ্ছি সামনের যেগুলো হয়েছে কন্ট্রোল রুম, সেটার কাছে নিয়ে যাচ্ছি। এই যে নিয়ে চলে এসেছি, দেখুন। আবার ভেতরটাও নিয়ে যেয়ে দেখাবো। কন্ট্রোল রুমের ভেতরটা দেখাচ্ছি। আলো, অনেক আলো, সুন্দর করে সাজিয়েছে। সবাই দেখতে আসছে, খুব ভালো লাগছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এর ভিতরে রুমটি দেখুন, সব কুলার দেওয়া আছে সুন্দর করে, আরো সুন্দর দেখুন কত সুন্দর সুন্দর করে সাজানো। এবার আমি সাংস্কৃতিক প্রাঙ্গণ যেটা, সেই রুমটায় দেখাচ্ছি। এটা বাইরে থেকে দেখাচ্ছি, এবার ভিতরে নিয়ে যে দেখাবো। এই যে বাইরে এগুলো কার্ডবোর্ড, এখনো কাজ চলছে, কার্ডবোর্ড পাচ্ছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই কাজ চলছে। প্রচুর চেয়ার, অনেক বসার ব্যবস্থা আছে। বিশাল বড় রুম, বিশাল বলতে বিশাল বড়। উপর দিকটাও দেখাচ্ছি, নিচের দিকটাও দেখাচ্ছি। দু সাইডে চেয়ার পাতা আছে। আমি মাঝের রাস্তা দিয়ে আপনাদেরকে একেবারে মঞ্চের কাছে নিয়ে যাচ্ছি। মঞ্চটাও একটু দেখে নিন। আপনাদের সকলেরই দেখবেন, দেখে আসতে ইচ্ছা করবে। বাবার মন্দিরটি মঞ্চতে করা আছে। যেহেতু শ্রাবণী মেলা, সেই জন্য বাবার মন্দিরটি করেছে খুব ভালো। দু সাইডে দেখুন চেয়ার। মঞ্চটি দেখুন। আমার তো ভীষণ ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে জানাবেন কমেন্ট করে। এবার সেবা শিবির, এটা পুরুষদের
আছে, এটা একটু পরে দেখাচ্ছি। এখন মহিলাদেরটা দেখাচ্ছি। এর সামনেটা একটু কাদা আছে, এখানটা এখন আমি যাইনি। চারিদিকটা দেখিয়ে দিচ্ছি কতখানি এলাকা। ওইদিকে এখনো কাজ চলছে, ওইদিকে ওই শৌচালয় আরো হবে। এটা মহিলাদের সেবা সমিতিতে নিয়ে চলে এসেছি। ভেতরে নিয়ে যাই, ভেতরটাও দেখাই। দেখুন কত সুন্দর। এখনো সম্পূর্ণ শেষ হয়নি কাজ, তো এখনই দেখুন কত সুন্দর লাগছে। এটা সম্পূর্ণভাবে শেষ হলে আরো ভালো লাগবে। ফ্যানের ব্যবস্থা, বসার জায়গা, প্রচুর চেয়ার, বা চিকিৎসার জন্য বেডও আছে। দেখুন কত বেড। দু সাইডে বেড রাখা আছে। এলাকাটা আরেকবার দেখাচ্ছি। এবার এটা এই সেবা শিবির পুরুষদের, যেটা একবার নিয়ে যেয়ে দেখাচ্ছি। এখানেও অনেক ফ্যানের ব্যবস্থা আছে। এখানেও বেড আছে। এটা তো আমি দেখালাম, আরো কি কি ব্যবস্থা নেওয়া হবে তারকেশ্বরের বিধায়ক মাননীয় সন্তু পাল মহাশয়ের মুখে শুনে নিন। তারকেশ্বরের মেলা জাতীয় উৎসব হিসাবে ঘোষণা হয়েছে এবং বাজেটে আছে। আগামী 14 তারিখ এই মাঠ সনাতনী হিন্দুদের জাগরণের মাঠ হতে চলেছে। কারণ আগামী 14 তারিখ এই মাঠেই আসছেন আমাদের সবার প্রিয়, সবার শ্রদ্ধেয় কার্তিক মহারাজ মহাশয়। বঙ্গীয় সন্ত সমাজ প্রায় 8 থেকে 9 হাজার সাধু সন্ত, এখন পর্যন্ত আমার কাছে এইটুকুই খবর, সংখ্যা বাড়ছে। 8 থেকে 9 হাজার সাধু সন্ত এই মাটিতে আসবেন। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি শুধু মুখ্যমন্ত্রী হিসাবে নন, তিনি বলেছেন আমি একজন হিন্দু ভক্ত হিসাবে উপস্থিত থাকবেন। এবং তার সঙ্গে তারকেশ্বরের মহন্ত মহারাজ তিনি উপস্থিত থাকবেন, নির্গুণানন্দ মহারাজ তিনি উপস্থিত থাকবেন, এবং গোটা বাংলার সাধু সন্তরা আসছে এবং উপস্থিত থাকবেন। আমার এই তারকেশ্বর বিধানসভার আমার ভাই বোনেরা, কাকুরা, জেঠুরা, জেঠিমা প্রত্যেকে আসবেন। প্রত্যেকের জন্য বসার চেয়ার ব্যবস্থা করা হচ্ছে। এখানে 25 থেকে 30 হাজার চেয়ারের ব্যবস্থা করতে হচ্ছে। কেউ দাঁড়িয়ে থাকবে না। আপনি জানেন এই মাঠেই প্রধানমন্ত্রী জি এসেছিলেন, এখানে 2.5 লাখের কাছাকাছি আমি চেয়ার দিতে বলেছিলাম। সেই সংখ্যাটা আরো পরে বেড়েছিল। কেন? 5টা হ্যাঙ্গার করতে বলেছিলাম। কেন? কারণ কষ্ট করে প্রত্যেকে দাঁড়িয়ে থেকে কেন তার বক্তব্য শুনবেন? প্রত্যেকের বসার অধিকার রয়েছে। সেই নয়, আপনাকে জানিয়ে রাখি, হেলিকপ্টার থেকে গোলাপের পাপড়ি, গাঁদা ফুল এবং ফুল ছড়ানো হবে একদম আকাশ পথে। তারকেশ্বরের মন্দির থেকে বৈদ্যবাটি থেকে তারকেশ্বর প্রতি রবিবার দুপুর 12টা থেকে 3টের মধ্যে হেলিকপ্টার উঠবে। আবহাওয়া যেমন পারমিট করবে ঠিক সেই সময় এই কাজটা করবে। আমরা সাধু সন্তরা, মহারাজরা সবাই মিলে এটা করব। কারণ দেবাদিদেব মহাদেবের মাটি হিন্দুদের শক্ত, দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথের মাটি হিন্দু জাগরণের মাটি। আর এই মাটি থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্বপ্ন দেখেছিলেন বাঙালি হিন্দুদের একটা নিজস্ব হোমল্যান্ড হোক, যার নাম আজকে পশ্চিমবঙ্গ, যার জন্য আমরা গর্ব করে বলতে পারি আমরা গর্বিত ভারতবাসী। দাদা, আগেও আমি বুঝি এখানকার সমস্যা কি আছে। এখানকার সব থেকে বড় সমস্যা ছিল রাস্তায় পানীয় জল
টয়লেটের ব্যবস্থা এবং চিকিৎসা। এবার চিকিৎসা কেন্দ্রে পায়ের জন্য আমরা আলাদা সেকশন করছি, যাতে পা ছিঁড়ে গেলে, পায়ে ব্যথা লাগলে, পায়ে মাসাজ দেওয়া প্রয়োজন হয়। খাবারের ভিন্ন মানুষ নিজের উদ্যোগে ভান্ডারা করেন, কিন্তু আমরা যাতে সেন্ট্রাল এই জিনিসটা মেনটেন হয় তার জন্য আমরা চেষ্টা করছি। দেখুন, আমি হাতে সময় পেয়েছি মাত্র 1 মাস, 30 দিন। 20 তারিখ প্রধানমন্ত্রী এই মাঠে এসেছিলেন। 20 তারিখের পর থেকে পরিকল্পনা করে, তার আগেই 2 তারিখ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শ্রাবণী মেলা আমরা বড় করে করব। গোটা মন্দিরের কাজ শুরু হয়ে গিয়েছিল। তারপর মাত্র 30 দিন বা 20 দিনেরও কম সময়ে এটা দাঁড় করাতে পেরেছি।